এটা হচ্ছে ফতেপুর সিক্রিতে আমরা ঢুকলাম। আমরা একটা গাইড নিয়েছি, আর একটু আগিয়ে আমাদের বাস দাঁড়িয়ে আছে, ওখানে আমরা উঠবো, দেন তারপরে আমরা গেটে যাবো। তো ফতেপুর সিটি সম্বন্ধে যারা জানো না তাদেরকে একটু বলে দিই। এটা হচ্ছে রাজা আকবরেরই আর একটা বাসস্থান, মানে একটা মহল। উনি আগ্রাতে থাকতেন না, বেশিরভাগ টাইমটা থাকতেন ওনার রাজত্বকালে এই জায়গাটাতে। মানে এই ফতেপুর সিটিটা ওনার এতটাই পছন্দ ছিল, তার জন্য উনি বিভিন্ন পরিকল্পনা করে এই পুরো মহলটাকে তৈরি করেছিলেন। আর এখানে এসেছিলেন একটাই কারণ ছিল, যেটা হচ্ছে ওনার একটা পুত্র সন্তান লাভের জন্য। এখানে উনি এসেছিলেন আগ্রা থেকে খালি পায়ে রাজা আকবর হেঁটে এসেছিলেন এই জায়গাটাতে। তো তারপরে এই মহলটা তৈরি করা হয়। আর বেশি দিন এখানে থাকতে পারেননি উনি, যদিও কেন কি এখানে জলের খুব সমস্যা। আর আমাদের একজন গাইড ছিল, যেটা আমি আগেও বললাম। ओल्ड विलेज पुराना ग्राम राजस्थान में जो वॉरियर्स लोग होता है उन लोग को बोलते हैं राजपूत सिकरबार। सिकरबार लोग 12वीं शताब्दी में गांव এই হচ্ছে ভেতরটা ফতেপুর সিক্রি। না, এখনো মনে হয় ভেতর ঢুকিনি, আরো ভেতর ঢুকতে হবে। এই যে আমাদের ফরেনার, চল ভেতরে ঢুকি। তো আমরা এন্ট্রি করেই ফার্স্টে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে পার্লামেন্ট হাউস। মানে এখানে সমস্ত উনি সভা করতেন সমস্ত মন্ত্রীদের নিয়ে। দেন আমাদের গাইড আমাদেরকে এরকমভাবেই সমস্ত জিনিসটা বলে দিল। আর দেন তারপরে আমরা যেই জায়গাটা গেলাম সেটা হচ্ছে উনি ওনার 9 জন মণিকে নিয়ে যেই জায়গাটায় মিটিং করতেন, মানে ওনার। তো এই খাস 9 জন মুনি ওনারা উপরে এই ব্যালকনিতে বসতেন, আর এই জায়গাটায় মাঝখানটায় বসতেন হচ্ছেন মহারাজ আকবর। তো উনি ওনাদের কাছ থেকে সমস্ত বুদ্ধি নিয়ে এই রাজ্যটাকে পরিচালনা করত। তো খুবই সুন্দর এই জায়গাটা। ছোট্ট করে তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে দিলাম, কেন কি আমরা অনেকেই জানি না, ইভেন আমিও জানতাম না এই জায়গাটার মাহাত্ম্যটা কী। আর খুবই সুন্দর এই জায়গাটা, খুবই ফটোজেনিক। প্রত্যেকটা কর্নারে দাঁড়িয়ে তুমি ফটো ভিডিও করতে পারবে। আর তার সাথে ছিল প্রচণ্ড একটা গরম, মানে প্রচণ্ড রোদ। তো এই রোদের মধ্যে, গরমের মধ্যেই আমরা সবাই ঘুরছিলাম, কিছু করার নেই। আর সমস্ত জায়গাটা দেখলাম। আর এই জায়গাটা ছিল রানী চৌধার, যেহেতু উনি হিন্দু ছিলেন, এই জায়গাটায় উনি একটা তুলসী মণ্ডপ প্রতিষ্ঠা করেছিলেন। তো এটা এখনো অবধি বাঁধানো রয়েছে। কমপ্লিট হয়ে গেছে ঘোরা। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের তাজমহল। তো তাজমহল ঘুরবো, কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম। চলো দেখাবো তোমাদের। তো আমরা দলচ্যুত হয়ে গেছি, সবাই আগে চলে গেছে, আমরাই কজন পেছনে আছি, যাচ্ছি বিমানে আমি। চলো, জয় হিন্দ। চলো, আমাদের সাথে ফরেনার কমেন্ট করবো না কিন্তু, এই তো। চলো বেরোই এবার এখান থেকে তাজমহল উদ্দেশ্যে। চলো, আমরা এখানে দাঁড়িয়েছি দুপুরে লাঞ্চের জন্য। রেস্টুরেন্ট আছে, সবাই খাচ্ছে। ননভেজ, ডিম, রুটি, সবজি আর ভাত। খাওয়া হয়ে যাবে, দেন তারপরে আমরা অর্ডার করে নেবো। আমরা দেখি কি অর্ডার করবো, দেন সেই বুঝে খাবো। তবে ননভেজই খাবো গেছে। দেখি ও রোদটা পড়ছে এদিকে। চলো, তো হয়ে গেল আমাদের লাঞ্চ। এই রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে বেরোলাম। খুব ভালো খাবার ছিল, কোয়ান্টিটি অনেকটা বেস্ট ছিল, টেস্টি খাবার। তো চলো এবার আমরা তাজমহলের দিকে যাবো।